হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো চলে আসলাম আমি একটা নতুন ক্লাস নিয়ে। তোমাদের চলছে ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ফার্স্ট সামেটিভ 2025। তো দেখো তোমাদের জন্য যা এনেছি আমি আজকে ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 10 নম্বর স্কুলটা আজকে নিয়ে এসেছি। এর আগে 1 থেকে শুরু করে 9 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে আমাদের। তো আজকে দেখাবো তোমাদের 10 নম্বর স্কুলটা। পেজ নাম্বার 124 পাতায় চলে যেতে হবে। এই পাতায় আছে 10 নম্বর স্কুলটা। আমাদের যে 10 স্কুলটা আছে এখানে নাম দিয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুল। আর একটা স্কুলের নাম দেখতে পাচ্ছি আমরা কেইউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল। এই দুটো স্কুল নিয়ে আমাদের সেটটা তৈরি করেছে। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটা, এই বইটা নাও সঙ্গে এবং হাতে নিতে হবে আর প্রশ্নগুলো খুলে দেখতে হবে। যে অঙ্কগুলো করাবো সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু বইটা থেকে বের করে দেখো। প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন না বুঝলেও অঙ্ক তোমরা কম বুঝতে পারবা। প্রশ্ন যত ভালো বুঝতে পারো অঙ্ক তোমরা বেশি বুঝতে পারবা। তাহলে তোমাদের প্রদীপ স্যার চলে এসেছে অঙ্ককে সহজ করাতে। কোনো অঙ্কর সমস্যা হবে না, সব অঙ্ক সহজভাবে তোমরা বুঝতে পারবা। তো ক্লাস শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নটা করাবো। তো প্রথমে নিয়েছি একের একটা। এখানে বলছে দেখো শূন্যস্থান পূরণ করো। দুটি ভিন্ন মূল সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ সংখ্যা। তো দুটি ভিন্ন বা দুটি আলাদা মূল সংখ্যা যারা, তাদের যোগফল কী হবে? সর্বদা মূল সংখ্যায় পাবো। কারণ তোমাদের জানতে হবে দুটি মূল সংখ্যার যোগফলটা সবসময় কী হয়? মূল সংখ্যা পাওয়া যায়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে মূল সংখ্যাই হবে। তো তোমরা শূন্যস্থানে মূলদ, শুধু মূলদ বসাবা, সংখ্যা তো দেওয়া আছে, শূন্যস্থানে মূলদ বসাবা। এবার দুইয়েরটা দেখো। দুইয়েরটা আমাদের কী বলছে? আমাদের এখানে বলছে 7/18কে -5/6 এর অন্যান্যক দিয়ে গুণ করবে। দেখো অন্যান্যক, তো -5/6 এর অন্যান্যক বের করবো। এত এর অন্যান্যক দেখো অন্যান্য কীভাবে পাওয়া যায়? যে সংখ্যার অন্যান্য চাইবে তাকে উল্টে দাও, -6/5 হয়ে যাবে। এই যে এতের অন্যান্য পেয়ে যাবে এটা, ঠিক আছে? এটা আমাদের আছে কত? -5/6 এর অন্যান্য পেয়ে যাবো -6/5। এবার এই যে দেখো আমাদের দিয়েছে 7/18 সঙ্গে গুণ করবে, 7/18 সঙ্গে গুণ করবে এর অন্যান্য দিয়ে। তাহলে -6/5 দেখো এর সঙ্গে গুণ। তাই এখানে গুণ করে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। আমাদের এখানে গুণ চিহ্ন দিতে হবে, এই যে -6/5। তো চলো এখানে কাটাকাটি করো, 6 × 3 = 18। আর তো কাটাকাটি যাচ্ছে না, উপরে 7 মাইনাস হবে আর নিচে 5 × 3 = 15। তা দেখো এটা আমাদের অ্যান্সার। তো আমাদের এই যে যার সঙ্গে গুণ করতে বলেছিল 7/18কে এত দিয়ে গুণ করলে গুণফল কত হবে? এটা হবে -7/15। তাই অ্যান্সারটা আমাদের এটা। এবার 3 প্রশ্নটা দেখো। আমাদের বলেছে এই যে 2662 সংখ্যাটা আছে, বলছে এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা চেয়েছে, তাহলে লসাগু করে প্রথমে 2 × 2 2 × 3 = 6 2 × 3 = 6 2 × 2। এবার দেখো কততে যাবে? এবার 11তে করো, 11তে যাবে এটা। 11কে 11, এখানে 2 আসবে 23, 11 দিয়ে 22, 1 চলে আসবে 11, 11কে 11, আবার 11তে করো। তাহলে এখানে দেখো 11কে 11, 11কে 11, তা 3টে 11 পেয়ে গেছি। তাহলে আমাদের ভাগ করতে বলেছে, কততে ভাগ করব? মানে 2টা যদি না থাকে তখনই পূর্ণ ঘন সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। আমরা বুঝে নিলাম যেহেতু সিঙ্গেল 2 পড়ে আছে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2টা কেটে যাবে, থেকে যাবে 3টে 11। আর 3টে 11 থাকায় মানে পূর্ণ ঘন সংখ্যা। একই রকম 3টা সংখ্যার গুণফল থাকা আমরা পূর্ণ ঘন সংখ্যা বলে দেবো। তাহলে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে এই যে 2662 এই সংখ্যাটাকে এতকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, অ্যান্সারটা আমাদের কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। 4 প্রশ্ন দেখো। আমাদের বলেছে p⁶ ভাগিত p² এর ভাগফলটা বের করতে বলেছে। তাহলে মূল সংখ্যা সমান আছে, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যাবে মূল সংখ্যা সমান থাকলে। তাহলে এখানে দেখো p রেখে আমরা 6 - 2 করতে পারবো। তাহলে p এর পাওয়ারে কত হবে? 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল p⁴, এটা আমাদের অ্যান্সার। এবার 5এরটা দেখো। 5এর অঙ্কটা আমাদের সমাধান আছে। দেখো আমাদের এখানে বলেছে 9x - 2 আছে সমান 30 আর -7x আছে। এখান থেকে x এর মানটা বের করতে বলেছে। তো দেখো আমরা x এর মান বের করবো। সমীকরণটির সমাধান করো মানে x এর মান বের করা, এটা আমাদের জানতে হবে। ক্লাস 7 থেকে শুরু সমাধান করা।
তো আমরা ক্লাস 8-এ উঠে গেছি, সমাধান আমরা অনেকটা জানি। তা দেখো আমরা সহজে সমাধান করে নেব। তাহলে আমরা এখানে কি করব, 9x থেকে আমরা এই যে এক্সগুলো বাঁদিকে নিয়ে আসবো, 9x রেখে দেবো। আর এটা -7x আছে, এদিকে +7x, 30 আছে, -2টা এদিকে নিয়ে এসো +2। তাই এটা যোগ করে নাও, 9x আর 7x, এটা হয়ে যাবে কত, এটা হবে আমাদের 16x, এদিকে 32। দেখো 16 দিয়ে 32 এভাবে কাটাকাটি করে দাও। ওকে, এভাবে কাটাকাটি করতে পারবা। তাহলে x এর মান কত পেয়ে গেলা, 2 পেয়ে গেলা। এটাই আমাদের সমাধান। এভাবে সমাধান করে x এর মানটা বের করতে হবে। তো x এর মান 2। এবার 6 প্রশ্ন দেখো, বলেছে আমাদের এখানে একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10 মিটার, প্রতিটি বাহু 3 মিটার বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটার এককে কত হবে। মানে বাহু দৈর্ঘ্য যদি 3 মিটার বাড়িয়ে দেয় তাহলে ক্ষেত্রফল কত হবে। দেখো বাহুর দৈর্ঘ্য ছিল কত 10, 3 মিটার বাড়াবে, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে, 13 মিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু ইন্টু বাহু, 13 ইন্টু 13 বর্গ মিটার। বর্গ এককে বের করতে বলেছি, ক্ষেত্রফল বানিয়ে বর্গ আসবে, তার 13 দ্বারা গুণ করে কত হবে, 169 হয়ে যাবে, এত বর্গ মিটার। তাহলে অ্যান্সার আমাদের 169। 7 প্রশ্নটা বলেছে 85 ডিগ্রির সম্পূরক কোণ। দেখো যার সম্পূরক কোণ চাইবে তাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবা। তাহলে 180 ডিগ্রি থেকে 85 ডিগ্রি বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এখানে 5, আমাদের এটা 7 হয়ে যাবে, তাহলে 8 করে তাহলে 17, এটা 9, 95 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার। ঠিক আছে, 85 ডিগ্রির সম্পূরক কোণটা হবে 95 ডিগ্রি। আর দেখো 8 প্রশ্নটা কি বলেছে, আমাদের প্রদত্ত চিত্র দেওয়া আছে। তো এখানে বলেছে XOP এর মান, কোণ XOP এই কোণের মানটা বলেছে কোণ QOP এই কোণের চেয়ে আমাদের বেশি বলেছে, কত, 84 ডিগ্রি বেশি। মানে এই কোণটা, আমরা এখানে যে শর্তটা আছে, কোণ XOP এই কোণটা বড় আছে। কোন কোণের চেয়ে বড় আছে, এই যে QOP বড় আছে, কত বড় আছে, 84 ডিগ্রি বেশি, এই যে 84 ডিগ্রি। এভাবে আমাদের শর্তটা হবে। তাহলে এবার দেখো এই দুটো কোণ আমাদের তো এখানে বলে দিয়েছি XQ একটা সরলরেখা, তার দুটো কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তা আমরা বলবো যেহেতু XQ একটি সরল রেখা, তাহলে অতএব এই যে দুটো কোণ আছে, ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা, মানে কোণ XOP প্লাস কোণ QOP এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। সরল কোণের মান 180 ডিগ্রি হয়। এখন আমাদের কার মান চেয়েছে, এর মানটা, তাহলে এর মানটা বসিয়ে দিই। এর মানটা এই যে এটা, এখানে তোমরা বসিয়ে দিতে পারবা। তাহলে কোণ XOP এর জায়গায় বসাবো কোণ QOP প্লাস 84 ডিগ্রি, এই যে 84 ডিগ্রি, প্লাস আবার ছিল আমাদের QOP, এদিকে আছে আমাদের 180 ডিগ্রি। এখন দেখো কোণ QOP এখানেও আছে, দু জায়গায় আছে, মানে দুটো, তাই 2 কোণ QOP হয়ে যাবে সমাধানের নিয়মে। 84টা ওদিকে বিয়োগ হয়ে যাবে, 180 ডিগ্রি বিয়োগ 84 ডিগ্রি, ডান দিকে নিয়ে চলে গেলাম সমাধানের নিয়মে। তাহলে এখানে দেখো 2 কোণ QOP সমান এখানে বিয়োগ করো 180 থেকে 84, তাহলে 4 বদলে 10, এটা হবে আমাদের 6। ওকে, এটা আমাদের দেখো এটা 7 হয়ে গেল। তাহলে 8 বদলে 17, এটা হবে কত দিলে, 9 দিলে 96। আমরা কত দিয়ে, 2 দিয়ে কাটাকাটি করব। 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এখানে 2 4 8 আর 2 8 16, দেখো 48 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অতএব কোণ QOP এই কোণের মান কত পেয়ে গেলাম, 48 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। কোণ QOP এর মানটা দরকার ছিল, আমরা যে পেয়ে গেলাম 48 ডিগ্রি, এই মানটা বের করতে বলেছিল। এই যে থিতা দিয়েছে এখানে, তো এটা সমান কত পেলাম, 48 ডিগ্রি। 9 প্রশ্নটা বলছে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান। রম্বস এর আগেও বলেছি আমরা, দেখো রম্বসের চিত্রটা এভাবে, যার 4টি বাহু সমান হয়। এই যে ABCD একটা রম্বস, এখানে AC কর্ণ আর BD কর্ণ। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণগুলো হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে বলেছে যে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলো, এই কোণ বা এই কোণ বা এই কোণ বা এই কোণ, এগুলো সবগুলোর মান কিন্তু 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি হবে,
এও 90 ডিগ্রি আসবে, এও কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কর্ণগুলির মধ্যবর্তী কোণগুলো কত পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এখানে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দুইয়ের প্রশ্নগুলো, 2 মার্কের প্রশ্নগুলো আছে, তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। 2-এর একেরটা দেখো 1/2 ও 1/3 এর মধ্যে দুটি মূলের সঙ্গে দেখাতে বলেছে। এইসব অঙ্কগুলো প্রতি ক্লাসেই দিচ্ছে। তো দেখো এর আগেও হয়েছে আমাদের। তোমরা কী করবা, সমহর বিশিষ্ট তৈরি করবা, সমান হর থাকবে এবং হরগুলো একটু বড় থাকবে। তাহলে এখানে আমরা 18 বানাবো। তাহলে 18 বানাতে গেলে আমরা কত দিয়ে গুণ করবো, এখানে 9 দিয়ে গুণ করো, তো এখানে 9 দিয়ে গুণ করতে হবে। আর এখানেও আমরা 18 বানাবো, তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, এখানেও 6 দিয়ে গুণ করতে হবে। তা দেখো এটা আমাদের 9/18 হয়ে যাবে। আর এখানে যাবে আমাদের 6/18। তাহলে এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া, এদের মধ্যে কত 7/18 আর 8/18 নিয়ে নাও। তাহলে অ্যান্সারটা দেখো 7/18 একটা আসবে মূলের সংখ্যা, আর একটা আসবে 8/18 দিব, 8/18, ঠিক আছে। এই যে দুটো উত্তর। তাহলে 1 ও 2 ও 1/2 ও 1/3 এর মধ্যে দুটি মূলের সংখ্যা 7/18 ও 8/18, এটা অ্যান্সার দিয়ে দেওয়া। এবার দেখো 2-এর 2, 3, 4 এই 3টা অঙ্ক আমাদের আগের ক্লাসে হয়ে গেছে। তোমাদের যেতে হবে, দেখো 2-এর 2 নম্বরের জন্য তোমাদের যেতে হবে পেজ নম্বর 117 পাতার স্কুল 1। এই স্কুলে দেখবা 2-এর 4 নম্বর অঙ্কটা আছে। আর 3-এর অঙ্কটা তোমাদের যেতে হবে পেজ নম্বর 118 পাতায় স্কুল 2, 3-এর 1-এর অঙ্কটা আছে। আর 4 নম্বর অঙ্কটা তোমাদের যেতে হবে পেজ নম্বর 122 পাতার স্কুল 8, ঠিক আছে। স্কুল 8-এর যে 2-এর 1-এর অঙ্কটা আছে তোমাদের সেখানে গিয়ে যেতে হবে। আগের ক্লাসগুলো দেখো, এই যে তোমাদের পেজ নাম্বার এবং স্কুল নাম্বার বলে দিয়েছি, কোয়েশ্চেন নাম্বারগুলো বলে দিলাম। তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝে নিতে পারবে যে অঙ্কগুলো আছে। যারা দেখেছো তাদের তো কোনো ব্যাপার নয়, যারা দেখোনি তারা এরকম যে পেজ নাম্বার দিলাম আগের ক্লাসগুলোতে চলে যাবা, সেখানে তোমরা দেখে নেবা। আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে হবে তোমাদের, ঠিক আছে। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। এবার দেখো 2-এর 5-এর প্রশ্নটা আমাদের বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ একক আর প্রস্থ দেওয়া আছে, তার দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। দেখো আমরা দৈর্ঘ্য কী করে পাবো, ক্ষেত্রফল আর প্রস্থ জানা থাকলে ক্ষেত্রফলকে, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে দেখো 9a² - 4b², এটা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। আর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, 3a - 2b, এটা আমাদের প্রস্থ। তা দেখো ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে যদি ভাগ করি তবে কী পাবো, দৈর্ঘ্য পেয়ে যাবো। এটা কিন্তু আয়তক্ষেত্রের সূত্র আছে, ভাবতে পারো, ঠিক আছে। তাই আমরা এখান থেকে একটু সরল করবো। আচ্ছা এককটা আমাদের বলেছে, এখানে এককে বলেছে, আমরা এখানে এককে দিয়ে দেবো, এত একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত একক। উপরে দেখো আমাদের সূত্র হবে, এটাকে সূত্র তৈরি করতে পারবো, এটা 3a তার স্কোয়ার করতে পারবা, এটা 2b তার স্কোয়ার করতে পারবা। আর নিচে 3a - 2b আমরা রেখে দিলাম। উপরে a² মানে b² সূত্র, a + b × a - b, এই যে দেখো। আর নিচে আমাদের আবার ছিল 3a - 2b। দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, একই মিলে যাচ্ছে। তার আমাদের থেকে গেলো কি, আমাদের থেকে গেলো 3a, এই যে 3a + 2b, এটাই আমাদের দৈর্ঘ্য এত একক। ব্যাস এভাবে তোমাদের করে নিতে হবে। এবার দেখো 3-এর অঙ্কগুলো, 3-এর 1, 2, 3 তিনটা অঙ্ক আছে। এই 3টা অঙ্ক আমাদের আগের ক্লাসে হয়ে গেছে। তোমাদের শুধু যেতে হবে, দেখো 3-এর 1-এর অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 119 পাতার স্কুল 3, সেখানে দেখবে 4-এর 2-এর অঙ্কটা আছে। আর 2 নম্বর অঙ্কটা এখানকার যে 3-এর 2 আছে তোমাদের যেতে হবে পেজ নাম্বার 120 পাতার স্কুল 5, সেখানে দেখবে 3-এর অঙ্কটা আছে, আগের ক্লাসে করা আছে। আর 3-এর 3 নম্বর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 117 পাতার স্কুল 1, সেখানে দেখবে 3-এর যে 1-এর অঙ্কটা আছে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবা। আগের ক্লাসগুলো দেখো, সব অঙ্ক কিন্তু পেয়ে যাবে। আমার অঙ্কগুলো কিন্তু ক্লাস বাই ক্লাস অঙ্কগুলো সব করা আছে, ভালোভাবে করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে তোমরা বুঝে নেবা। 4-এর অঙ্কগুলো দেখো, এগুলো পাইচিত্র অঙ্কগুলো আছে। আমরা প্রথম ক্লাসে পাইচিত্র তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে বুঝে নিতে পারবা পাইচিত্র অঙ্ক কীরকম। পাইচিত্র অঙ্কগুলো একই টাইপের আছে, আমরা দেখানো গেছে ওখানে ভালোভাবে। আর 5-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখো তোমাদের আমি করে দিয়েছি আগের ক্লাসে পেজ নাম্বার 117 পাতা স্কুল 1, 5-এর যে অথবাটা আছে একই অঙ্ক। তোমরা আগের ক্লাসগুলো দেখো, কোনো অসুবিধা হবে না। আগের ক্লাসগুলোতে আমি সব অঙ্ক ভালোভাবে করে দিয়েছি। যদি তোমাদের সমস্যা হয় কোনো রকমের, যে আগের ক্লাসে আমরা যেতে পারছি না, অঙ্কগুলো খুঁজে পাচ্ছি না, তোমরা কমেন্টে জানাও। বা তোমাদের আরও কিছু অন্য কিছু যদি প্রয়োজন পড়ে, কোনো কিছু তোমরা যদি চাও বা কোনো কিছু দরকার পড়ে,
কী সমস্যা, কী প্রয়োজন, যা তোমাদের প্রয়োজন, যা দরকার তোমরা কিন্তু কমেন্টে জানাবা। তো ওকে, আজকে আমাদের ক্লাসের যে 10 নম্বর স্কুলটা ছিল আমরা সব দেখে দিলাম অঙ্কগুলো। তোমাদের পরে স্কুলটা তাড়াতাড়ি চলে আসবে, তাহলে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো এবং ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও এই অবধি পর্যন্ত, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।